আল্লাহ, এখানে তো সুন্দর পরিবেশ কেন? আমার এখানে অনেক ভালো লাগতেছে। এসব দেখে আমি মুগ্ধ হয়ে যাচ্ছি। এটা কোন জায়গা? আমি কোথায় আছি? তুমি এখন জান্নাতে আছো। আর তুমি পৃথিবীতে কি আমল করেছো একবার তাকিয়ে দেখো। আরে আজান দিচ্ছে, যাই নামাজটা পড়ে আসি। কাশেম ভাই, কাশেম ভাই। আরে কি হয়েছে? এইভাবে আমাকে ডাক্তার লাগছিস কে? আজান দিছে, চলেন নামাজটা পড়ে আসি। তুই যা, আমি এখানে কাজ করিয়া কাজ শেষ, আর একটু কাজ বাকি আছে এখানে করিয়া আরেক মহাজনের কাছ থেকে আমার টাকা নেওয়া লাগবে, ওটা যা কাজ করা লাগবে। তুই যা, তোর নামাজ তুই পড়লে যা। কাশেম ভাই, আপনি এসব কি বলতেছেন? কাজটা তো পরে করতে পারবেন, নামাজটা পড়ে আসি। আর আপনারই কাজ করবেন, আল্লাহর কাজ করবেন না, আর পরকালে কি হিসাব দিবেন? আরে তুই এত জ্ঞান দেখ না, তুই যা, তুই যা নামাজ পড়লে তুই যা। আরে কাশেম ভাই চলেন নামাজটা পড়ে আসি। বললাম না তো, তুই যা, আমার একটু কাজ আছে, আমি করি, বাড়ি যাওয়া লাগবে আমাকে, যা। কি আর করার, তাহলে আপনি যাবেন না? না তুই যা, তোর নামাজ তুই পড়, যা। ঠিক আছে, তাহলে আমার নামাজটা আমি পড়ে আসি, কাজ পরে করতে পারবো। আগে নামাজটা পড়ে আসি। একটু কাজ আমার বাকি আছে, আমি করে যে তাড়াতাড়ি চলে যেতে আরেক মালিকের কাছে। আমার কাজ তো শেষের দিকে। আঙ্কেল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মামুনি, তুমি এখানে? আঙ্কেল, আপনি কেন একাই কাজ করতেছেন? ওই আঙ্কেলটা কোথায়? ও ওই আঙ্কেল তো তোমার নামাজে গেছে। কি বললেন আঙ্কেল? উনি নামাজে গেছে? উনি নামাজে গেছে, আপনি কেন যান নাই নামাজে? না মামুনি, আমি নামাজ পড়ি না। কি বলেন? আপনি এবার নামাজ পড়েন না কেন? ওই একটু আমার কাজ অল্প একটু বাকি আছে, তো একটু করে আবার তোমাদের বাড়িতে যাওয়া লাগবে। তোমার বাড়ি থেকে টাকা নিয়ে আমি আবার আরেক মালিকের কাছে যাব, ওখানে কাজ করি, আবার তার টাকা নিতে হবে। এই জন্য মামুনি, আমি শুধু কাজই করি, নামাজ পড়ার সময় পাই না। সবসময় কাজ নিয়েই ব্যস্ত থাকেন? এটা তো ঠিক না। আপনাকেও তো নামাজ পড়তে হবে। আগে নামাজ পরে কাজ, তো কাজ কাজ করলে হবে না মামুনি, তুমি এসব বললে হবে না, আমি নামাজ পড়তে যেতে পারবো না, আর সময় নষ্ট করলে আমার হবে না। ঠিক আছে মামুনি, তুমি যাও, আমি নামাজ পড়তে যেতে পারবো না, তুমি তোমাদের বাড়িতে যাও। আমি একটু পরে কাজ শেষ করে তোমাদের বাড়িতে যাইতেছি, তোমার দাদুকে বলিও টাকা নিতে যাইতেছি। যাও, তুমি বাড়িতে যাও। ঠিক আছে আঙ্কেল, আপনি কাজ করেন, আমি বাসায় যাই। আচ্ছা আসসালামু আলাইকুম। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ 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 আল্লাহ। চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চাচা, আপনি এখানে বসে গেছেন? হ্যাঁ, ওই যে আপনার ওই জমির কাজটা করি আসলাম, তো কাজ জমির শেষ হলো, তাই আসলাম ওই যে মজুরিটা নিতে আসলাম। মজুরি আসবে? হ্যাঁ, আরো ওখানে আমার কাজে যাওয়া লাগবে তো। এই যে নাও টাকা, কাল থেকে আমার কাজে আসলো না। চাচা, আপনি কেন এই কথা বললেন? এই গরিবের পেটে আপনি কেন লাথি মারতে চাইতেছেন চাচা? আমি কি এমন অপরাধ করছি যার কারণে আমাকে কামে আসতে নিষেধ করতেছেন চাচা? চাচা, কাম না করলে আমার সংসারটা কেমনে চলবে চাচা? তোমাদের সংসার চলবে না চলবে সেটা আমার দেখার দরকার নেই। আমার নাতনি বলছে তোমাকে কাজে নেওয়ার বাধা করছে। আমার নাতনি যেটা করবে সেইটা। কি বলেন চাচা? আপনার নাতনি বলছে আমাকে কাজে না আসতে? চাচা, আমি এখানে আছি, দয়া করে আপনার নাতনিকে একটু ডাক দেন। আমি মামুনির কাছ থেকে শুনি আমি কি এমন ভুল করলাম যার কারণে আমাকে এই কাম থেকে বের করে দিতেছেন চাচা। ডাক দেন না চাচা। দাদু ভাই, ও দাদু ভাই, এদিকে আসো তো। দাদা ভাই, তুমি আমাকে ডাকছো?
কি বলবে উনি শোনেন তো। মামুনি, আমি কি এমন ভুল করেছি মামুনি? তুমি কেন আমাকে কাজ থেকে বের করে দিতে চাচ্ছ? আপনাকে আর কাজে আসতে হবে না, আপনি কাল থেকে আর কাজে আসবেন না। মামুনি, আমরা গরিব মানুষ, আমি একটা দিন কাজ না করলে তো আমার সংসার চলবে না। আমার পেটে লাথি দিও না মামুনি এইভাবে। আপনি একজন বেনামাজি, আমি আপনাকে নামাজ পড়তে বলছি আর আপনি আমাকে বললেন আপনি নামাজ পড়েন না। আপনি কাজটাকেই বেশি দেখেন। আঙ্কেল, আমরা বেনামাজির হাতে কখনো কাজ করাই না। আপনি যদি নামাজ না পড়া অবস্থায় আমাদের জমিতে কাজ করেন তাহলে সেই জমিতে তো কখনো বরকত হবে না। অতএব আপনাকে আর কাজে আসতে হবে না, আপনি চলে যান। মামুনি, আমাকে ক্ষমা করা যায় না, আমার পেটে লাথি দিও না মামুনি এইভাবে। আচ্ছা ঠিক আছে, আপনাকে কাজে রাখতে পারবো, কিন্তু একটা শর্ত আছে। আপনাকে 5 ওয়াক্ত নামাজ জামাতে এসে পড়তে হবে। আপনি জানেন না আগে নামাজ পড়ে কাজ? আপনার ওই কাজটা একদিনে করার দরকার আপনি 5 দিনে করবেন, তবু 5 ওয়াক্ত নামাজ সময় মতন আদায় করবেন। যদি আপনি এই শর্তে রাজি হন তাহলে আমি আপনাকে কাজে রাখতে পারি। আপনি তো নামাজের গুরুত্ব বোঝেন না। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে, সেদিন আপনি কি হিসাব দিবেন? শুধু কাজ কাজ করলে তো হবে না, পরকালের কাজও তো করতে হবে। আপনি যদি পরকালের কাজ না করেন আল্লাহ তো আপনাকে রিজেক্ট দিবে না। হ্যাঁ মামুনি, তোমার শর্তে আমি রাজি মামুনি। আমি আজ থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবো, তবুও আমার এরকম করে কাজ থেকে আর বের করে দিও না মামুনি। আর এতদিন আমি নামাজের গুরুত্ব ভালোভাবে বুঝি নাই। আঙ্কেল, আপনি যেহেতু আপনার ভুল বুঝতে পেরেছেন, কাল থেকে আপনি তাহলে কাজে আসবেন আর নামাজ কখনো কাজে করিয়েন না। ঠিক আছে মামুনি, তুমি আজকে আমার অনেক বড় একটা ভুল ভেঙে দিলা। আমি দোয়া করি মামুনি তুমি অনেক বড় কিছু হবে। ঠিক আছে চাচা, আমি তাহলে এখন বাড়িতে যাই। ঠিক আছে, যাইতে পারো। যেভাবে আমার নাতনি বললো নামাজ ঠিক মতন পড়ো, 5 ওয়াক্ত নামাজ কায়েম করো। ঠিক আছে চাচা। আচ্ছা যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও, আমি পৃথিবীতে ভালো ভালো কাজ করেছি বলে আমাকে জান্নাত দান করা হয়েছে। হ্যাঁ ছোট্ট সোনামণি, তুমি পৃথিবীতে ভালো ভালো আমল করেছো, এই জন্য তোমাকে জান্নাত দান করা হয়েছে। আল্লাহ আপনার কাছে লাখ লাখ শুকরিয়া আমাকে জান্নাত দান করার জন্য। ছোট্ট সোনামণি, তুমি কি এখানে অনন্তকাল থাকতে চাও? হ্যাঁ, অবশ্যই তুমি এখানে অনন্তকাল থাকবে। আর পৃথিবীতে যারা বা তোমার মতো ভালো ভালো আমল করবে তারাও এখানে অনন্তকাল এই জান্নাতেই থাকবে, জান্নাতেই থাকবে।